আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা জালালুহু পবিত্র মক্কা মদিনা জিয়ারতের পর তার অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের মাঝে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগায় বেইন্তেহাই শুকরিয়া জ্ঞাপন করছি। আজ এমন একটি মাস আমাদের নিকট থেকে গত হয়ে যাচ্ছে, যে মাস, এই মাস বলতে আমি আরবি মাস কি বোঝাচ্ছি, রজব। যে মাস আসলে আল্লাহর হাবিব বলতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই মাসটা রজবের মাস, রজব মাস। আমি ম্যাক্সিমাম সময় আপনাদের সামনে আমলের উপর কথা বলতে চেষ্টা করি, যেহেতু আমার মধ্যে আমল নাই, আমার মধ্যে আমলের কসুরি আছে বিদায় আপনাদের মাঝে বলতে যাইয়া যদি এই কথাটা আমার আমলে চলে আসে, এই জন্য আমি ম্যাক্সিমাম সময় আমলের উপরে কথা বলি। যে আমলটা আমাদের নিকট থেকে চলে গেছে, অর্থাৎ রজবের প্রথম তারিখ রাত্রিতে বাদ মাগরিব নামাজের পরে সূরা ফাতিহার শেষে 3 বার সূরা ইখলাস দ্বারা 2 রাকাত করে 10 সালামে 20 রাকাত নফল নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইহকাল এবং পরকালের বহু কল্যাণ সাধিত করে। আমল সে বনতি হে জিন্দিগি, জান্নাত যাওয়া জাহান্নাম। আমলের দ্বারাই বন্দিগি, আমলের দ্বারাই জিন্দিগি, আমলের দ্বারাই নাজাত। সেই জন্য
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ সাহাবী, ওনার থেকে একটা হাদিস এরকমভাবে বর্ণনা আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, হে আমার সহচর বৃন্দ, শোনো, হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে রজবের চাঁদের নফল নামাজের ফজিলত সম্পর্কে জানিয়ে দিলেন যে শুধু গায়রে মুমিনি নামাজ হতে বেনসিব থাকতে পারে, কেবল মুসলিম মুনাফিকই এটা তরক করতে পারে, প্রকৃত কোনো মুমিন মুসলমান কখনো তরক করতে পারে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর হাবিব, কোন আমলটা সেটা একটু বলে দিবেন কি? অনুগ্রহপূর্বক আপনি আমাদেরকে আমলটা একটু জানাই দেন, যাতে আমরা এই আমলটা করে আমাদের জিন্দেগিকে ধন্য করতে পারি। এই নামাজটা কীভাবে আমরা আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রজব মাসের প্রথম রাতে 10 রাকাত নফল নামাজ দুই রাকাত করে 5 সালেম আদায় করবে, অতঃপর একটা দোয়া পড়বে। এই দোয়াটা আমরা অনেকে জানি, এই সময় যে পড়তে হয় এটা হয়তো অনেকে বোধগম্য নাও হইতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিহাদিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা আমরা অনেকেই জানি। সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রজব মাসের 15 তারিখ রাতে 10 রাকাত নামাজ আদায় এরকমভাবে, প্রথম দিন যেরকম পড়েছিল এরকমভাবে 15 তারিখ রাত্রে তো আদায় করবে। এরপর বলছে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস, এটা পড়বে দ্বিতীয়বার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেই দোয়াটাই করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করে নেবে। আবারও তিনি এই দোয়াইটিই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাহা ওয়াহিদান সামাদান ফারদান বিত্রান আল্লাহ ইয়াত্তাখিযু সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। এই দোয়াটার কথা বললেন। এরপর আবার বল রমজান মাসে যে রজবের 30 তারিখে 10 রাকাত নফল নামাজ আদায় করবে। এর আগে যেই রকম বলা হয়েছিল সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস, এটা পড়তে বলা হয়েছে। আমল আর আমল রাসূল সাল্লাল্লাহু বললে এই যে পাঠ করে মনে মনে যে কোনো আরো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পেশ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল মঞ্জুর করে নেবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওই যে শুনেছি এরপর থেকে এই আমলটা আর আমি কোনোদিন ছাড়ি নাই। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, যার মর্যাদার কথা আপনারা জানেন, ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি রজব মাসের 3, 4, 5, 14, 15, 16, 23, 24 এবং 25 তারিখে রোজা রাখলে সূর্যোদয়ের পরে গোসল করে এরপর সে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই তার মনের সমস্ত কামনা বাসনা পূরণ করে দিবেন। এই নামাজের শেষেও কয়েকটা দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়াল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এই দোয়ার কথাও বলা হয়েছে। এবং সূরা ফাতিহা 4 রাকাত নামাজের কথা বলা হয়েছে। এই নামাজের শেষে সূরা নাসর, ইদা জা নাসরুল্লাহিল ফাত, এটা পড়ার কথা বলা হয়েছে।
আমল আর আমল, আমল আর আমল, এরকমভাবে অনেক আমলের কথা বলা হয়েছে। আবারও বলতে চাই, এই মাসটা রজবের মাস, যেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্দাকে দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে উঠাই নিয়েছিলেন। 15 পারার শুরুতে সূরা বনী ইসরাঈলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার ইঙ্গিত জ্ঞাপন করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অতি পবিত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি তার বান্দা, অর্থাৎ প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রাত্রিকালে মসজিদে হারাম হইতে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন, যার চতুর্পার্শ্বস্থ আমি বরকত এবং কল্যাণময় করে রেখেছি। ভ্রমণ করাইছেন তাহাকে তাহার কুদ্রতের কিছু নিদর্শন অবলোকন করাইবার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই সব কিছুরই শ্রবণকারী এবং দর্শক। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভ্রমণ করানোর উদ্দেশ্য ছিল কুদরতে এলাহীর নিদর্শন দেখানো। আমরা দুনিয়ার জমিনে যা করি, প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য নিহিত থাকে। উদ্দেশ্য ছাড়া কেহ কোনো কাজ করে না, যদি করতেন সে পাগল। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহস্যের এক অকুল ভান্ডার, এই ভান্ডার হইতে রত্ন আহরণ করা, আহরণ মানে সাধ্যের অতীত কার সাধ্য, যে আলোচনায় বেশি এটা রহস্য উদ্ঘাটন করে। এখানে এই কথাটি বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন তার বন্দাকে দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে নিয়ে গেলেন, এবং এই ঘটনা বর্ণনা শুরুতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সুবহানা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা, এই সুবহানা শব্দ ব্যবহার করেছেন, আসরা শব্দ ব্যবহার করেছেন। প্রত্যেকটা শব্দ বিভিন্ন তাফসীরি কিতাবে বিভিন্নভাবে তার ব্যাখ্যা করা হয়েছে। দেখো সুবহানা শব্দ দিয়ে কেন এই সুবহানা শব্দকে তিনি প্রয়োগ করলেন, যার ফলে তার পাকজাতের সকল দুষ্টুতি অক্ষমতা যাবতীয় সন্দেহ হইতে সম্পূর্ণ পবিত্র হওয়ার বিষয়ের দ্বারা প্রমাণিত হয়। দেখো সুবহানা শব্দ প্রয়োগের মাধ্যমে সব সন্দেহের অবসান এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘটে। তা হইল একটা নিয়ম, একটা সাধারণ নিয়ম আছে যে কোনো প্রেমিক তার প্রিয়তম ব্যক্তিকে নিজের কাছে ডাকিয়া নিয়ে নির্জনে রহস্যালাপ করলে অনেকের মনে অনেক কিছুই গাওনাবেনা শুরু হইতে পারে, তালইয়া অযথা কানাঘুষা করতে পারে, নানা সন্দেহ সমালোচনা করিয়া থাকে। কে হবে নিশ্চয়ই কোনো মতলব আছে, কেউ কোনো প্রয়োজন, নিশ্চয়ই কোনো প্রয়োজন ছাড়া ডাক্তার কেন ডেকে নিল ইত্যাদি বলা হয়ে থাকে। তো দুনিয়ার মানুষ বিভিন্ন ধরনের সন্দেহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কেও আশঙ্কা সুবহানা শব্দ প্রয়োগ করে প্রথমেই এই সন্দেহ দূর করে দিয়েছেন। যিনি সব কিছু জানেন, শোনেন, দেখেন, এই যে মেরাজের ঘটনা, এর মধ্যে অনেক সন্দেহ বাদানুবাদ হইতেই পারে। যেমনটি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে আল্লাহ হাবিব বলতেছিলেন, আবু বকর গেল রজনীতে আমার মেরাজ হয়ে গেল, মানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে উঠাই নিয়েছিলেন, আল্লাহ অনেক কিছু আমাকে দেখাইছেন। সিদ্দিক আকবর সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদ্দাক ইয়া রাসূল, হে আল্লাহর হাবিব আপনি ঠিকই বলেছেন, আপনার মেরাজ হয়েছে। কিন্তু অনেকের আবার এই শব্দটাই তার মনে কোঠায় সন্দেহের উদ্রেক হয়েছে, কি কয় মোহাম্মদ, এতদিন মনে করেছিলাম লোকটা জ্ঞানী গুণী, কিন্তু যে ঘটনা বলল রাত্রি গেল আরশ আজিম, বাইতুল মুকাদ্দাস আরশ আজিমে সব কিছু দেখাশোনা হইল, আবার দুনিয়ার জমিনে ফেরত আসলো,
এত সহজে নিশ্চয়ই এর মধ্যে কাফের মুশরিকের সন্দেহের জাল কাফের মুশরিকদের মধ্যে চলে আসলো। কিন্তু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সাথে সাথে বললেন যে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনি ঠিকই বলেছেন। আল্লাহর হাবিব আবু বকর, আমি বললাম আর কাল বিলম্ব না করে তুমি সঙ্গে সঙ্গে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ বলে ফেললা। আল্লাহর হাবিব জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা বলতে দেখিনি, মিথ্যা বলতে শুনি নাই। কাজী আজকেও যে আপনি বলেছেন সঠিকই বলেছেন। সন্দেহ হইতেই তো পারে, সন্দেহ হইতেই পারে। খানায় কাবরে বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ, কয়েক শত মাইল অতিক্রম করতে হলে কয়েক মাস সময়ের প্রয়োজন। রাতারাতি গেছেন, আবার আসছেন, ওইখানে সীমাবদ্ধ আরও সাজিম, হ্যাঁ, সপ্তাহে ভ্রমণ করেছেন। সন্দেহ হইতেই পারে। এই জন্য আল্লাহর হাবিবের এই ঘটনা বর্ণনা করলে অনেকের মনে অনেক কথা জাগতে পারে। এই জন্য এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই সুবহান শব্দ দিয়া এই ঘটনাটা শুরু করেছেন। দ্বিতীয় এইরকম হইতে পারে, দুনিয়ার হিসাবে দেখি যে আল্লাহর হাবিব যখন মেরাজ ঊর্ধ্বগমন, আল্লাহর হাবিব গেলেন আসলেন, কোনো জিনিস উপর থেকে নিচের দিকে আসাটা যত সহজ, উপর ওটা তো সহজ নয়। মানে ফিরে আসার ব্যাপারটা সহজ, কিন্তু উপর উঠার ব্যাপারে সহজ নয়, কঠিন। তাহলে একটা জড়দেহী মানুষ উপরে উঠবে, অনেকের মনে সন্দেহের দানা বাঁধতে পারে। কিন্তু এই আধুনিক যুগে বিজ্ঞানের এই উন্নতির যুগে, বিজ্ঞানের চরম উন্নতির যুগে বিজ্ঞান প্রমাণ করেছে যাহা আল্লাহর হাবিব গিয়েছেন কেন, কিন্তু হাইটা জান নাই, উড়িয়াও জান নাই, গেছেন বোরাকের মাধ্যমে। বার্ক আরবি শব্দ, যার অর্থ হল বিজলি। বিজলি যদিও আল্লাহর হাবিব আমার আপনার মতো মানুষ ছিলেন বটে, কিন্তু আমার আপনার মতন মানুষ ছিলেন না। তুমি যে খোদার প্রিয় হাবিব, তুমি যে খোদার প্রিয় হাবিব, নাহি কো তোমার সমতুল আর তোমারও মতন আর সভ্রমণ করেনি কোনো পয়গম্বর। তোমারই কারণে খালে কমালেক এহেন ভুবন সৃজিলেন, অতুল জলাদি গিরি গুহাবন তোমারই কারণে নির্মিলেন। অতুল জলাদি গিরি গুহাবন তোমারই কারণে নির্মিলেন। যদিও আল্লাহর হাবিব মানুষ সুরতান ছিলেন বটে, আল্লাহর হাবিব বলেন আনা মিন নূরিল্লাহ ও কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে এবং আমার নূর থেকে সব কিছু। আল্লাহর হাবিব বলেন আফদালু মা খালাকাল্লাহু নূরি, আমি নূর থেকে সৃষ্টি। কোরআনে কারিম ফুরকানে হামিদে আসছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম মুবিন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর নিকট থেকে আসছে নূর। এই নূরের ব্যাখ্যা আবার বিভিন্নভাবে বিভিন্ন তাফসীরি কিতাবে বিভিন্নভাবে দেওয়া হয়েছে। যদিও ছিলেন মানুষ, আমার আপনার মতো তিনি ছিলেন। এই কথার সাথে সাথে সুবহানার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আরবি শব্দ ব্যবহার করেছেন, আসরা। আসরা শব্দ ব্যবহার করেছেন। সায়ের ভ্রমণ করেছেন, এখানে আসরা শব্দ ব্যবহার করেছেন। সায়ের কথাটা না বলিয়া, যেমন আল্লাহ তার নবীকে রাত্রিকালে নিজের কাছে লয়ে গিয়াছিলেন বলতে পারতেন, কিন্তু আসরা নৈশ ভ্রমণ এই শব্দের ব্যবহার করে, অথচ তার না আবার সায়ের বা ভ্রমণ করে আছে এই শব্দটা বলা হয়েছে। এই কথাটার মধ্যে একটু উৎফুল্লতার আনন্দের বহিঃপ্রকাশ এই শব্দটার ভিতরে আছে। মানুষ যখন আনন্দ উল্লাসে থাকে তখন এদিক সেদিক গড়িয়া বেড়ায়,
ভ্রমণে যায়, এদিক যায় সেদিক যায় যায়। মনে আনন্দ না থাকলে কেউ ভ্রমণে যে সুখটা এটা উপভোগ করতে পারে না। আর যে ভ্রমণে আনন্দে নাই এটারে ভ্রমণ বলা যায় না। যে ভ্রমণের মধ্যে আনন্দ নাই এটাকে ভ্রমণ বলা যায় না। এটা কর্তব্যের খাতিরে যাওয়া হয়, কর্তব্যের খাতিরে যাওয়া হয়। এই জন্য সাধারণ সফরকে ভ্রমণ বলা হয় না। আনন্দদায়ক যে সফর এটাকে বলা হয় ভ্রমণ বা সায়ের। সুতরাং সায়ের কথাটা না বলিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কথা বললে মেরাজ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা আনন্দের সফর বুঝাইতে পারে এই শব্দটা এখানে উল্লেখ করেছে। ইসরা এটাও আরবি শব্দ, এটা অর্থ নৈশ ভ্রমণ, রাত্রিকালে ভ্রমণ করা। কখন, কোন সময়, কত সময়ের জন্য এটা এখানে উল্লেখ নাই। রাত্রিকালীন ভ্রমণ করাইতে রাত্রি ব্যাপী এটা বুঝাইতে পারে, এই জন্য এখানে এটা ব্যবহার করা হয় নাই। অর্থাৎ মেরাজ দ্বারা সারা রাত ভ্রমণ করেছে এটা বোঝানো হয় নাই। এটা বোঝা ক্ষুদ্র একটি অংশ, সামান্যতম সময়। এই সামান্য সময়ের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিরাট কিসসা, বিরাট গঠনের মধ্যে জুড়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদে ইরশাদ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাই। দুই তিনটা শব্দ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাই। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মানুষকে সামান্য সামান্য জিনিসের ভিতর দিয়ে কি করে পরীক্ষা, সামান্য। অনেক সময় প্রশ্ন ছোট হয়, জবাব হয় বিরাট। সামান্য সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সামান্য সময়, এই সামান্য সময়ের ভিতর দিয়া এত কিছু দেখালে যা অন্য নবীদের পক্ষে সম্ভব নয়। এখানে আব্দ শব্দ আসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দন অর্থ হয় বান্দা, দাস, সেবক। একই শব্দের বিভিন্ন অর্থ হইতে আব বন্দা, সেবক, দাস। কলেমাতে আব্দুহু ওয়া রাসূল। এই আব্দুন বলাতে কিন্তু ছোট হইয়া যায় নাই, ছোট হইয়া যায় নাই। এই জন্য বন্ধুর অপূর্ব মিলন, আব্দ বন্ধু হইতে পারে। এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে আব্দ বলতে আমরা যদি মনে করি ছোট্ট অর্থ, না না না, তার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে আরশে উঠাই দিলেন। কেন নিলেন? মুহাদ্দিসিনে কেরাম অনেক কথা উল্লেখ করেছেন। আমরা জানি, এটা আমার ইতিকাদ, আমার বিশ্বাস, সমস্ত নবীদের মর্যাদা এক পাল্লায় উঠালে আমার প্রিয় হাবিব সরকারে দো আলম নূর মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি এক পাল্লায় উঠানো হয়, আল্লাহর হাবিবের মর্যাদার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। তাই বলে সমস্ত নবীদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা যদি এক পাল্লায় উঠানো হয়, আল্লাহর হাবিবকে যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দেওয়া হয়েছে এইটার ওজনও ভারী হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন, আকাশে উঠাই নিয়ে আসছেন, উঠাই নিয়ে নিচ্ছেন। এটা আমাদের বিশ্বাস এবং এটা মর্যাদার আসন আমি মনে করি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করেছেন, এটা একটা মর্যাদা, এটা একটা মর্যাদার অংশ মনে করি। আল্লাহর হাবিবের মর্যাদা সমস্ত নবীদের ঊর্ধ্বে, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি সরদার। এমন এক পজিশনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে দিয়ে গেছেন যে সমস্ত নবীরা
চেষ্টা করে সেই জায়গায় যাইতে পারবে না, যাইতে পারে নাই। মর্যাদা এমন আসনে বসাইতেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই কথা যেন বলতে না পারে কেহ। মোদের নবী বিশ্ব নবী, নাই তুলনা তার। মোদের নবী বিশ্ব নবী, নাই তুলনা তার। মোদের নবী শিক্ষা গুরু নিখিল দুনিয়ার। মোদের নবীর শিক্ষা মাঝে শান্তি জাহানের। তার বাতানো পন্থা মাঝে মুক্তি মানবের। তার বাতানো পন্থা মাঝে মুক্তি মানবের। কেহ যেন আল্লাহর হাবিবকে ছোট করে দেখতে না পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে এমন জায়গায় নিছেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতো না, কোথায় আমার নবী শ্রেষ্ঠ নবী, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। আরে বিলকুলই নবীরা নিষ্পাপ, নবীরা বেগুনাহ মাসুম, তাদের মর্যাদা অনেক। মুসা আলাইহিস সালামের মর্যাদা অনেক মানি, অবশ্যই মানি। বনী ইসরাইলের শ্রেষ্ঠ নবী, যেই বংশে 350 শতাধিক নবীকে বেহক না হকভাবে কতল করা হয়েছে। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মর্যাদা অনেক দিয়েছে, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। আর আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথোপকথন করেছেন কোথায় নিয়ে? আরশ আজিমি নিয়ে। আরশ আজিমি নিয়ে কথোপকথন করেছেন, মর্যাদা অনেক। ঈসা আলাইহিস সালামের এক কথায় বলতে গেলে সমস্ত নবীদের চেয়ে ইজ্জত সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে কুদরতের নিদর্শন দেখানোর জন্য এই দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে উঠাই নিয়েছিলেন। এই জন্য এই ঘটনা বলার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করে সমস্ত সন্দেহ দূর করে দিয়েছেন। এমন এক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে সবর করাইছেন, যখন আল্লাহর হাবিব দুঃখ কষ্ট ব্যথা বেদনায় জড়িত। ইসলাম গ্রহণের শুরুতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে দাঁড়িয়েছিলেন। খাদিজার অবদানের কথা ছোট্ট করে দেখার নয়, এই কথাটা বলা ঠিক হবে না। তারপরে কেন আমার মন থেকে এই কথা বলতে চায় যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা যদি ওই সময় আল্লাহর হাবিবের পাশে না থাকতেন, হয়তো বা ইতিহাসটা অন্যভাবে রচিত হইত। মহব্বতের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহর হাবিবের বয়স কোথাও 51 বছরের কথা বলা হয়েছে, কোথাও 52 বছরের কথাও বলা হয়েছে, কোথাও 49 বছর 3 মাসের কথাও বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে আর সে উঠাই নিলেন। দুঃখ, দুনিয়ায় সুখের কয়েকটা উপকরণ থাকে, তার মধ্যে যার বিবি ভালো, যার একটা সুন্দর বাহন আছে, তার প্রতিবেশী ভালো। বউ ভালো দুনিয়া বেহেশত, বউ খারাপ দুনিয়া দুজক। বউ ভালো দুনিয়া বেহেশত, বউ খারাপ দুনিয়া দুজক। খাদিজাতুল কুবরার সাথে তুলনা নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে অনেক সময় এই কথাটা বলেছেন, আপনি এখন সেই বুড়ির কথা বলেন, আয়েশারে আমি তাকে বলতে পারি। সুবহানাল্লাহ বিহামদি। খাদিজা দুনিয়ার জমি থেকে চলে গেছেন, কষ্ট। আল্লাহর হাবিবকে তিনি 8টি বছর আগলিয়ে রেখেছেন। মহব্বতের চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমির হামজা, যা আল্লাহ দোয়াই করেছিলেন আল্লাহ দিনের তরক্কির জন্য, আমির হামজার দরকার। ওই সময়ে আমির হামজা যার অবদান অনেক। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, মনটা ভারাক্রান্ত, মনটা ভালো না। ওই দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য হয়তোবা মুহাদ্দিসিনে কেরামদের কথা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা সান্ত্বনা দেওয়ার জন্যই এই দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে, যিনি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, যিনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, যার অনুকরণ করবে। সমস্ত নবীদের উম্মত একত্র করলেও
কিতাব প্রমাণ করেছে আল্লাহর হাবিবের উম্মত হাশরের ময়দানে 80 কাতার হবে উম্মতে মুহাম্মদী 100 কাতারের মধ্যে, আর 20 কাতার হবে অন্যান্য নবীদের। সংখ্যায় অনেক বেশি হবে। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ আল্লাহর হাবিবের অনুসরণ করবে, করার জন্য নির্দেশ রয়েছে। অতএব বাস্তবে কিছু শিক্ষা প্র্যাকটিক্যাল দেখানোর জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে উঠাই নিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সফরের শুরুতে তাওয়ারিখের কিতাবে আসছে রজব মাসের 26 দিবাগত 27 রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে দুনিয়ার জমি থেকে আরশ আজিমে উঠাই নিয়েছিল। আহলে সুন্নাতুল জামাতের অভিমত আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে সশরীরে। আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে সশরীরে। কেউ কেউ হয়তো বলতে পারে যে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে ঘুমন্ত অবস্থায়, যে না, আল্লাহর হাবিব আলী মুর্তাজার বহিন যিনি উম্মে হানি নাম, ওনার ঘরে শুয়েছিলেন। আল্লাহ ডেকে পাঠালেন, দোস্ত, আমার দোস্তকে নিয়ে আসো। আল্লাহর হাবিব আলী মুর্তাজার বহিন উম্মে হানি নাম ওনার ঘরে শুয়েছিলেন। প্রশ্ন হতে পারে, ওই সময় চাচাতো বোন, ওই সময় তো পর্দার আয়াত নাজিল হয় নাই, তখন পর্দার আয়াত নাজিল হয়। আল্লাহর হাবিব শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। শুয়ে ধাক্কা দিয়ে উঠেন নাই। জিবরাইল আলাইহিস সালাম আদব রক্ষা করার জন্য নিজের জিহ্বাখানা আল্লাহর হাবিবের পায়ে হরকত করলেন, একটু ইশারা দিলেন। আল্লাহর হাবিব, জিবরাইল, আল্লাহর হুকুম, এই জন্য আমি এসেছি। আল্লাহর হাবিবের রওনার প্রাক্কালে ওইখানে সিনাচাক হয়েছে, ওইখানে সিনাচাক হয়েছে। তারপরে সফর শুরু করা হয়েছে। পুরা প্রোগ্রামটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বাস্তবায়ন করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে যে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী তিনের কাজ তিনি করেছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম অতটুক পর্যন্ত যাইতে পারেন নাই। আল্লাহর হাবিব যতটুক নিয়েছেন, আল্লাহ তার বন্ধুকে যতটুক নিয়েছেন। বিরাট ঘটনা, বিরাট কিসসা আমাদের সামনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ধন্য করেছেন তার প্রিয় উম্মত হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়ে। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে, যে উম্মতের সামনে আল্লাহ নিজেই বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা অনুযায়ী চলার তৌফিক এনায়েত করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।